শীতল বাতাস আর কাক ডাকা ভোরে মানুষের ভিড় দেখে মনে হবে কোনো দৈনিক বাজারে কেনাকাটার ভিড়। এটা কেনাকাটার বাজার ঠিকই, তবে নিত্য পণ্যের নয়। এ বাজার হলো মানুষ বিক্রির বাজার। মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে দীর্ঘদিন যাবৎ বসে আসছে মানুষ কেনাবেচার এ হাট। বিশেষ করে বোরো আমন মৌসুমে ধানের চারা রোপণ ও ধান কাটার সময় মধুপুর আনারস চত্বরে দেখা যায় শ্রমজীবী মানুষের উপচে পড়া ভিড়। প্রতিনিধি ভোর ৫টা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে জড়ো হতে থাকে শ্রম বিক্রি করতে আসা মানুষগুলো। এখানে পণ্যের মতো একজন মানুষের সারাদিনের শ্রম বেচাকেনা হয় দর কষাকষি করে। এই শ্রম বিক্রির হাটে শ্রমিকরা যেমন শ্রম বিক্রি করতে আসেন, ঠিক তেমনি শ্রম ক্রয় করতেও আসেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বর্তমান সময়ে প্রতিটি শ্রমিক সারাদিনের জন্য কেনা বেচা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। বড় ধান কাটা প্রায় শেষের দিকে, তাই শত শত শ্রম বিক্রি মানুষের মধ্যে অনেকেই কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। মনে করো বাপ মা আছে, ভাই বোন আছে, হয় ফ্যামিলি চালাইতে হইব। ফ্যামিলিতে এক ভাগ ভাই মনে করো দিন আমি দিন খাই, এরকম দর বেশি পুষে না। গাংচিল স্পোর্টিং ক্লাবের প্রথম বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহার নাজমাদা রয়্যাল আকসা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন রুবেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল আলম আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলম ও সৌরভ হোসেন সরকার, মামুন, আসিফ। এছাড়াও উপস্থিত ছিলেন গাংচিল স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাংচিল স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজু চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন গাংচিল স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির অন্যতম সদস্য জাফর আহমেদ লস্কর। এছাড়াও এই অনুষ্ঠানে কাতারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাংচিল স্পোর্টিং ক্লাবের প্রথম বর্ষবরণ অনুষ্ঠানকে সফল করার জন্য ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়। তীব্র শীতে কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বিশেষ করে গত কয়েকদিনে প্রচণ্ড কুয়াশা ও হাড় কাঁপানোর শীতের কারণে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। হাসপাতালের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারেও দেখা গেছে বাড়তি রোগী। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, মাঘের শুরুতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় ২ থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতের এই সময়টাতে মৌসুমি জ্বরসহ শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেকে সাধারণ সর্দি কাশি, ঠান্ডা জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে শিশু বৃদ্ধদের সুস্থ রাখতে ধুলাবালি ও ঠান্ডা পরিবেশ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গেল কয়েকদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসকের চেম্বার রোগীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। কুমিল্লার বিভিন্ন এলাকার পাশাপাশি বাইরের জেলা উপজেলা থেকে অনেক অসুস্থতা নিয়ে রোগীরা আসছেন। রোগীর অভিভাবকেরা জানান, হঠাৎ গরম থেকে ঠান্ডা পড়ার কারণে বেশিরভাগ শিশুদের ঠান্ডা জ্বর, সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি আছেন তারা। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের পর্যাপ্ত সেবা পেয়ে ধীরে ধীরে বাচ্চারা সুস্থ হচ্ছেন বলে জানান তারা। কুমিল্লা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শিমুল জমাদ্দার বলেন, বছরের এই সময়টাতে বেশি করে বাচ্চাদের জ্বর, ঠান্ডা, সর্দি কাশি, নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, বিশেষ করে ডায়রিয়ার উপসর্গ বেশি দেখা যায়। এসব স্বাস্থ্য সমস্যা নিয়ে রোগীদের সংখ্যা হাসপাতালে পর্যায়ক্রমে দিন দিন বাড়ছে। তাদের জন্য পর্যাপ্ত সেবা প্রদানে বিশেষজ্ঞ ডাক্তারেরা সর্বদা প্রস্তুত আছেন এবং ঔষধ সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এসব স্বাস্থ্যজনিত সমস্যা থেকে বাঁচতে তিনি রোগীদেরকে, বিশেষ করে শিশুদেরকে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো, বাহিরের খাবার পরিহার, কুয়াশা, ঠান্ডা এবং বাতাসের মধ্যে বের না হওয়া, ঠান্ডা পানিতে গোসল না করা, হালকা গরম পানিতে গোসল করা, ধুলাবালিতে না যাওয়া, শিশুকে গরম পানি খাওয়ানোর পরামর্শ প্রদান করেন। কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার বলেন, প্রচণ্ড শীতের কারণে হাসপাতালে এখন শ্বাসতন্ত্রের সংক্রমণ, রোটা ভাইরাস নিয়ে রোগীরা বেশি আসছেন। বেশি ঠান্ডার কারণে এটা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও বাচ্চারা বেশি আসছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অধিক মাত্রায় শীতের এ সময়ে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা এবং শরীরকে সবসময় গরম রাখার পরামর্শ দিয়েছেন তিনি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দুস্থ অসহায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সদর উপজেলার
হালচির মোড়ে প্রায় ১,০০০ শীতার্থীর মাঝে সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে নিজ অর্থায়নে সব কম্বল বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মঞ্জুর মাওলা, পলাশ ও পুরানপৈর ইউনিয়ন সভাপতি শামসুজ্জামান সহ আর অনেকে।